মাফ করেন, খুব চাপ যাচ্ছে, বুঝেছেন তো, খুব চাপ যাচ্ছে, সেই জন্য আর কিছু ঠিক রাখতে পারিনি, মাফ করবেন। শ্রী তপন কুমার দে, উনি হচ্ছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রী অলোকনাথ দের সুযোগ্য পুত্র, অলোকনাথ দের সুযোগ্য পুত্র শ্রী তপন কুমার দে। কিবোর্ডে রয়েছেন শ্রী প্রবাল দাস, শ্রী প্রবাল দাস কিবোর্ডে আছেন। তবলায় রিদিমে রয়েছেন শ্রী অভিজিৎ ঘোষ, শ্রী অভিজিৎ ঘোষ, ওর নাম বুম্বা, আমি বারবার বুম্বা নামটাই মনে আসে। এবং অক্টোপ্যাডে রয়েছেন রাজু মুখার্জি রয়েছেন অক্টোপ্যাডে। ওনারা একটু চা খেয়ে নিচ্ছেন, সেই সময় শ্রোতাকে আমি মাইক্রোফোনটা দিচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে, আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে, 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদশয়ে বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের বোন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন আমি অত্যন্ত সাধারণ মেয়ে। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটা সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলি যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা মনে মনে ভাবি, রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলির ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি সবাই আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে দিদির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, তারপর বালির পরে বসলো পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশ ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, 2 দিন পরে যাবে চলে। ঝিনুকের 2টি খোলা, মাঝখানটুকু ভরা থাকে একটা নিরেট অশ্রুবিন্দু দিয়ে। দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি। তার সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলাম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অত্যন্ত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার। ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর, সে বর আমি পাবো না।
কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপসী কামাঞ্জলিতে। ইতিমধ্যে মালতী পাশ করুক MA কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ বিধাতার মতো, মেয়েটিকে দাও পাঠিয়ে ইউরোপে। সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ীর জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য নূরের দেশে নয়। যে দেশে আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদাদের সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুক বাক্যে, মাঝখান দিয়ে এসে চলেছে অবহেলায়। ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকা, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওই মোহিনীর দৃষ্টিতে। এইখানেই জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখে। এখনো কোনো ইউরোপীয় রসাকের সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপজ্ঞায়। ধন্যবাদ। প্রথিতযশা শিল্পী শ্রীমতী মনে পড়ছে না প্রথিতযশা শিল্পী শ্রীমতী, আপনাদের যাদের আবৃত্তি করে শোনান, তার গলায় শুনেছি কবিতা সামান্য মেয়ে, ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গলায়। আমাদের শ্রোতা দাস কিছু কম বললেন না, কিন্তু এতটা বড় একটা দীর্ঘ কবিতাকে উনি যেভাবে আপনাদের সামনে পরিবেশন করলেন, তাতে সেলাম জানাতে হয় তাকে। এবার তার দাদা শ্রী বিতান দাস, আপনাদের অত্যন্ত প্রিয় শ্রী বিতান দাস। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম? এই জন্য কি আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে নিয়ে যেত তোমায় স্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হলে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ তোমার হোমটাক্স দেখছি। তারপর আঁচলের মুখ মুছে ঢুকতো গিয়ে ব্যবসা ওই রান্নাঘরে। এই জন্য হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতা, চা জল খাবার, সপ্তাহে 3 দিন। তাতে কত খরচ হয় আজকাল? বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠাচ্ছি, জানিস না কিরকম খরচপাতি তার? একবার ঢুকলেই সবাই প্রথম হয়, প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয়। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়ি, কত বড় করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না, পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ। দেখতে পাস না মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তাকে পাত্তা দেবে? ভুলেও ভাবি। থাকতে হবে, এনারাই হতে হবে। ম্যাজিক দেখি, আর কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবে তোর মাকে, আমার রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার।
তাহলেই ছবি ছাপতে খবরের কাগজ আরো আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 5, 5 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো তার মতো বাঁচ। না পাবি না, না না, আমি মন দিই না কোনো দিকে। না পাবি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না পাবি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট দিই, নোট নিই, যেতে আসতে করে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক। না না, আমি খেলতে যাই না, কখনো খেলতে যাই না। না না, আমার কোনো বন্ধু নেই। না পাবি না, না না, একজন আছে, অপু, একই ক্লাসেই পড়ে। ও বললে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি। ওর বাবা ওকে, হ্যাঁ পাবি, হ্যাঁ, না না পাবি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম। ও বলেছে ব্যাগ পাবে। ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রাখা রয়েছে জানে। হ্যাঁ পাবি, হ্যাঁ, ও উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার। আজকের এই বর্ষার অনুষঙ্গে রাহুল দেব বর্মনের একটি অনবদ্য কম্পোজিশন নিবেদন করছেন শ্রীমতী মিনি বসু রয়। লাগে ভালো
ধন্যবাদ।